আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে আমাদের পরিবারের গল্পগুলো, আচ্ছা, গল্প বলছি কেন, আমাদের নিজেদেরই শেকড়ের কথা যদি হুট করে হারিয়ে যায় তাহলে কি হবে? এগুলো তো শুধু কিছু পুরনো দিনের কথা না, তাই না? এগুলো আমাদের পরিচয়েরই একটা অংশ। তো চলুন, আজ আমরা এটাই জানার চেষ্টা করব কিভাবে আমরা পরিবারের এই মূল্যবান উত্তরাধিকারের রক্ষক হতে পারি, কিভাবে আমাদের শেকড়কে বাঁচিয়ে রাখতে পারি ভবিষ্যতের জন্য। মাত্র এক প্রজন্মে ভাবুন একবার, এক শতাব্দীর টিকে থাকার সংগ্রাম পারিবারিক বংশলতিকার একটা ফাঁকা জায়গায় পরিণত হয়। কি সাংঘাতিক একটা কথা, তাই না? শুনলেই কেমন যেন বুকের ভেতরটা কেঁপে ওঠে। কারণ এটা তো শুধু একটা ফাঁকা জায়গা না, এটা আমাদের পরিচয়েরই একটা অংশ হারানোর ভয়। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পগুলো হারিয়ে যাচ্ছে কেন? আসলে সমস্যাটা হলো, এই ইতিহাসগুলো তো আর এমনি এমনি টিকে থাকে না। আমরা যদি নিজে থেকে চেষ্টা না করি, তাহলে আমাদের পরিবারের এত সংগ্রাম, এত আনন্দ, এত মূল্যবান অভিজ্ঞতা সবকিছুই কিন্তু সময়ের সাথে মিলিয়ে যায়। আর মজার ব্যাপার হলো, এর কারণটা কিন্তু ভালোবাসার অভাব নয়, একদমই না। আসল কথা হচ্ছে, এই গল্পগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেওয়ার কোনো সহজ বা জানা পথ আমাদের কাছে নেই। তাই এটাকে কোনো ব্যক্তিগত ব্যর্থতা ভাবার কারণ নেই। এটা বরং একটা সাধারণ চ্যালেঞ্জ, যা প্রায় সব পরিবারকেই মোকাবেলা করতে হয়। কিন্তু এই যে নীরবতা, এই যে গল্পগুলো না বলা, এর মূল্য কতটা দিতে হয় আমাদের? একটা পরিবারের গল্প যখন হারিয়ে যায়, এর প্রভাবটা কিন্তু শুধু অতীতে আটকে থাকে না। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, এর একটা গভীর ছাপ পড়ে নতুন প্রজন্মের উপর। এমন একটা ছাপ যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। দেখা গেছে, যখন তরুণ প্রজন্ম তাদের পরিবারের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্ণতার ঝুঁকি অনেক বেড়ে যায়। তারা নিজেদের পরিচয় নিয়ে সংকটে ভোগে, কেমন একটা শেকড়হীন, একা একা অনুভূতি কাজ করে। আর এর ফলে কি হয়, পুরো পরিবারের বাঁধনটাই কিন্তু আলগা হয়ে যায়। মানে, সহজ করে বললে, নিজেদের শেকড়ের গল্প না জানলে তরুণরা যেন নিজেদেরকেই হারিয়ে ফেলে। কিন্তু এখানে একটা আশার কথাও আছে। এই শূন্যতা পূরণ করার একটা দারুণ শক্তিশালী উপায়ও আছে। চলুন এবার সেদিকেই এগোনো যাক। কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? এই সমাধানের একটা দারুণ নাম আছে, ভ্যালিউজ আর্কিটেকচার, বা বলা যেতে পারে মূল্যবোধের কাঠামো তৈরি করা। নামটা একটু ভারী শোনালেও বিষয়টা কিন্তু বেশ সহজ। এটা আসলে একটা প্ল্যান, একটা সোচা চিন্তা করা পরিকল্পনা, যার মাধ্যমে একটা পরিবারের গল্প, তাদের ভ্যালিউজ বা মূল্যবোধ এবং পরিচয়কে ইচ্ছে করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয়া হয়। মানে আমাদের মনের অস্পষ্ট ইচ্ছাকে এটা একটা সত্যিকারের কাজের পথে নিয়ে আসে। তো প্রশ্নটা হলো, এই দায়িত্বটা নেবে কে? কে এগিয়ে আসবে পরিবারকে এভাবে এক সুতোয় গেঁথে রাখার জন্য? আর এখানেই আসে লেগাসি কিপার বা উত্তরাধিকারের রক্ষকের ধারণাটা। আর এটা কিন্তু কোনো বিশেষ পদ বা টাইটেলের ব্যাপার না। যে কেউ, পরিবারের যে কোনো সদস্যই হতে পারে এই গল্পের ধারক আর বাহক। একজন লেগেসি কিপার আসলে কয়েকটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবেন। যেমন, আচ্ছা, কোন জিনিসটা আমাদের সবাইকে একসাথে বেঁধে রেখেছে? আমাদের আগের প্রজন্ম কিসের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন? আর কোন জিনিসগুলো, কোন মূল্যবোধগুলো আমাদের অবশ্যই পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতেই হবে? তো চলুন এবার কিছু সত্যিকারের কাজের কথায় আসা যাক। পারিবারিক উত্তরাধিকার বাঁচিয়ে রাখার জন্য এখানে একটা দারুণ সহজ কিন্তু খুব শক্তিশালী একটা টুলকিট বা কাঠামোর কথা বলা হবে, যেটা যে কেউ ব্যবহার করতে পারে। এই টুলকিটের প্রথম অংশটা হলো গল্পগুলোকে ডকুমেন্ট করা বা লিখে রাখা। যেমন ধরুন, অন্তত ৩ প্রজন্মের একটা ফ্যামিলি ট্রি তৈরি করা। এটা করলে আমাদের শেকড়টা যেন চোখের সামনে ভেসে ওঠে। কিংবা ধরুন, পূর্বপুরুষরা যদি অন্য কোথাও থেকে এসে থাকেন, সেই মাইগ্রেশনের গল্পটা কি ছিল? পরিবারের একটা সিগনেচার ডিশ থাকে না, যেটা কোনো উৎসবের সাথে জড়িয়ে আছে? সেই রেসিপি আর তার পেছনের গল্পটাও লিখে রাখাটা খুব জরুরি। আর হ্যাঁ, পুরনো ছবির অ্যালবাম, শুধু ছবি রাখলেই তো হবে না, ছবির পেছনের মানুষ বা মুহূর্তের গল্পগুলো লিখে রাখতে হবে। তবেই তো ছবিগুলো জীবন্ত হয়ে উঠবে, তাই না? এর দ্বিতীয় ধাপটা কিন্তু আরও গভীর। এখানে শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি করা হয়। যেমন, পরের প্রজন্মের জন্য একটা ব্যক্তিগত চিঠি লিখে রাখা, যেখানে আমাদের স্বপ্ন, আশা বা জীবন থেকে পাওয়া শিক্ষাগুলোর কথা থাকবে। কিংবা ধরুন, বিষয় সম্পত্তি ভাগ করার পেছনের যুক্তিটা কি, সেই কেনটা পরিষ্কার করে বলা। এটা কিন্তু ভবিষ্যতের অনেক ভুল বোঝাবুঝি থেকে বাঁচিয়ে দেয়।
এই ধরনের কাজগুলো আসলে পরিবারের মধ্যে স্বচ্ছতা আর বিশ্বাসকে অনেক অনেক গুণ বাড়িয়ে তোলে। তো এতক্ষণ তো আমরা জানলাম যে কিভাবে এই কাজটা করা যায়, কিন্তু এবার সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, কেন এটা এত দরকারি? কারণটা হলো, এটা শুধু কিছু পুরনো তথ্য জমিয়ে রাখা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর নিরাময়ের শক্তি, যা একটা পরিবারকে ভেতর থেকে সারিয়ে তুলতে পারে। মানে আসল কথাটা হলো, এই কাজটা আসলে শুধু ডকুমেন্টেশন না, এটা হলো ইন্টারজেনারেশনাল হিলিং, মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা কোনো কষ্ট বা ক্ষত সারিয়ে তোলার একটা দারুণ শক্তিশালী উপায়। এর মাধ্যমে একটা পরিবার পুরনো ব্যথা ভুলে নতুন করে শুরু করার সুযোগ পায়। ভেবে দেখুন তো, একটা পরিবারের গল্প জানার আগে আর পরে একজন মানুষের অনুভূতিতে কি বিশাল একটা পরিবর্তন আসতে পারে। যারা নিজেদের ইতিহাস জানে না, তাদের প্রায়ই নিজেদেরকে কেমন যেন শেকড়হীন, বিচ্ছিন্ন মনে হয়। আর ঠিক এর উল্টোটা ঘটে তাদের সাথে, যারা নিজেদের গল্পটা জানে। তারা পায় আত্মবিশ্বাস, মনের জোর আর একটা মজবুত আত্মপরিচয়। শুধু একবার ভাবুন সেই মেয়েটার কথা, যে হয়তো তার পরিবারের ত্যাগের গল্পটা শুনে প্রথমবার বুঝতে পারল তার আজকের জীবনটা কেন এমন। ওই একটা মুহূর্ত তার জন্য কতটা বদলে দেওয়ার মতো হতে পারে। অথবা সেই ছেলেটার কথা ভাবুন, যাকে হয়তো প্রথমবারের মতো পরিবারের কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো, আর সে বুঝতে পারল পরিবার তাকে বিশ্বাস করে। এই বিশ্বাসটায় তার আত্মমর্যাদা কোথায় নিয়ে যেতে পারে ভাবা যায়। আর ঠিক এইভাবেই এই ছোট ছোট উপলব্ধির মধ্যে দিয়েই একটা গোটা পরিবার একসাথে ভেতর থেকে সেরে উঠতে শুরু করে। তাদের নিজেদের ভেতরের বাঁধনটা আরও অনেক বেশি মজবুত হয়ে ওঠে। একটা কথা আছে যেটা পুরো ব্যাপারটাকে এক কথায় তুলে ধরে। এটা কোনো নস্টালজিয়া বা অতীত বিলাসিতা নয়, এটা হলো লেগাসি মেডিসিন বা উত্তরাধিকারের ওষুধ। আর এই কাজটাই ঠিক করে দেয় পরিবারের কোন অভ্যাস বা ধারাগুলো চলতে থাকবে আর কোনগুলোর এখানেই ইতি টানা উচিত। সবশেষে শুধু একটাই প্রশ্ন, আচ্ছা, আমাদের পরিবারের এমন কোনো একটা গল্প কি আছে যেটা কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না? একটু ভেবে দেখুন তো, কারণ এই একটা প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়েই হয়তো শুরু হতে পারে আমাদের পরিবারের লেগেসি কিপার বা উত্তরাধিকারের রক্ষক হয়ে ওঠার যাত্রা।